বৃন্দাবনের আকাশে তখন নরম সোনালি আলো, যমুনার জলে ঢেউ খেলছে গোধূলির রং। বাঁশির সুর নেই, কিন্তু বাতাসে এখনো যেন ভেসে আসে সেই স্মৃতি। সবাই জানতো একসময় এই বৃন্দাবন হাসতো, গাইতো, নাচতো, কারণ এখানে ছিলেন শ্রীকৃষ্ণ, আর তার সঙ্গে ছিলেন প্রেমের মুক্তি, ভক্তির দেবী রাধা। রাধা ও কৃষ্ণের প্রেম কোনো সাধারণ প্রেম ছিল না। না ছিল সামাজিক বাঁধন, না ছিল সংসারের দাবি। এ ছিল আত্মার প্রেম, যেখানে শব্দের দরকার হয় না। যখন কৃষ্ণ বাঁশি বাজাতেন, গাছ থেমে যেত, নদী থেমে যেত, পাখিরাও নীরব হয়ে শুনত। আর রাধা, তিনি চোখ বন্ধ করে শুধু শুনতেন, কারণ সেই বাঁশির সুরেই নিজে খুঁজে পেতেন নিজের অস্তিত্ব। সময় কখনো থেমে থাকে না। ধীরে ধীরে বৃন্দাবনের আনন্দে ছায়া পড়তে শুরু করলো। মথুরা থেকে খবর এলো, অত্যাচারী কংসকে বধ করতে কৃষ্ণকে যেতে হবে। বৃন্দাবনের মানুষ কাঁদলো, গোপীরা কাঁদলো, যমুনা যেন থমকে গেল। কিন্তু সবচেয়ে বেশি নীরব ছিলেন রাধা। যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছাড়লেন, আকাশ যেন ভারী হয়ে উঠেছিল। কৃষ্ণ শেষবারের মতো বাঁশি ঠোঁটে তুললেন, কিন্তু বাজালেন না। তিনি জানতেন এই সুর বাজলে কেউ তাকে যেতে দেবে না। রাধা দূরে দাঁড়িয়েছিলেন, চোখে জল ছিল, কিন্তু কোনো অভিযোগ ছিল না। তিনি শুধু বললেন, তুমি যাবে জানি, কারণ তুমি শুধু আমার নও, তুমি সবার। কৃষ্ণ কিছু বললেন না, কারণ কিছু বিদায় শব্দে বলা যায় না। কৃষ্ণ চলে যাওয়ার পর বৃন্দাবন আর আগের মতো রইল না। যমুনা বইত, গাছ দুলত, পাখি ডাকত, কিন্তু প্রাণ ছিল না। সবচেয়ে বদলে গেলেন রাধা। তিনি আর আগের মতো হাসতেন না, না সাজতেন, না গাইতেন। তিনি শুধু বসে থাকতেন যমুনার তীরে, মনে মনে বলতেন, তুমি নেই, তবু তুমি আছো। সময়ের সঙ্গে সঙ্গে রাধা সংসার থেকে দূরে সরে গেলেন। লোকেরা বলতো তিনি নাকি পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু ঋষিরা জানতেন এ পাগলামি নয়, এ বিরহ ভক্তি। রাধা ধীরে ধীরে নিজের ভেতরে কৃষ্ণকে খুঁজতে শুরু করলেন, কারণ তিনি বুঝেছিলেন যে প্রেম বাহিরে থাকে সে একদিন হারায়, কিন্তু যে প্রেম অন্তরে থাকে সে চিরন্তন। ওদিকে কৃষ্ণ এখন দ্বারকার রাজা। রাজনীতি, যুদ্ধ, দায়িত্ব সবকিছু তাকে ঘিরে রেখেছে। লোকেরা তাকে দেখে রাজা, যোদ্ধা, ঈশ্বর। কিন্তু গভীর রাতে সবাই ঘুমিয়ে গেলে তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন, আর খুব আস্তে বলতেন, রাধে। কারণ কিছু নাম হৃদয় ছাড়া উচ্চারণ করা যায় না। বছর কেটে গেল, রাধা বৃদ্ধ হলেন না, কিন্তু বদলে গেলেন। তিনি আর কারোর সঙ্গে কথা বলতেন না, শুধু ধ্যান করতেন। বৃন্দাবনের মানুষ বলতো, রাধা এখন আর এই পৃথিবীতে নেই, তিনি অন্য কোথাও আছেন। হয়তো সত্যিই তাই ছিল, কারণ তার চোখে তখন এই জগতের আলো ছিল না, ছিল শুধু কৃষ্ণ। এক রাতে রাধা স্বপ্ন দেখলেন, যমুনার তীরে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ। না রাজবেশ, না মুকুট, ঠিক সেই বৃন্দাবনের কৃষ্ণ। তিনি মৃদু হেসে বললেন, আমি কখনো যাইনি রাধে। রাধা জেগে উঠলেন, চোখ ভিজেছিল, কিন্তু মুখে শান্তি। সেদিন থেকেই তিনি বুঝলেন, মিলন বাইরে নয়, মিলন অন্তরে। মানুষ ভাবে মৃত্যু মানে শেষ, কিন্তু কিছু আত্মা আছে যাদের মৃত্যু মানে রূপান্তর। রাধা ধীরে ধীরে এই পৃথিবীর বন্ধন ছাড়তে লাগলেন। খাওয়া কমে গেল, কথা কমে গেল, চোখে আলো বাড়তে লাগলো। মনে হচ্ছিল তিনি কোথাও চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আসল রহস্য এখনো বাকি। রাধার মৃত্যু কি সত্যিই মৃত্যু ছিল, নাকি ছিল এক মহামিলন? তিনি কি একা চলে গিয়েছিলেন, নাকি কৃষ্ণ নিজেই এসেছিলেন তাকে নিতে? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক নির্জন বনের গভীরে। বৃন্দাবনের মানুষ তখন বুঝতে শুরু করেছে, রাধা আর আগের রাধা নেই, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি, যেন তিনি এমন কিছু জানেন যা কেউ জানে না। দিনের বেশিরভাগ সময় রাত কাটাতেন যমুনার তীরে। যেখানে একদিন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, সেখানে তিনি এখন বসে থাকতেন।
কখনো চোখ বন্ধ করে, কখনো আকাশের দিকে তাকিয়ে। লোকেরা ভাবতো তিনি একা, কিন্তু রাধা জানতেন তিনি কখনো একা নন। বছরের পর বছর বিরহ রাধাকে ভেঙে দেয়নি, তাকে রূপান্তরিত করেছে। রাধার হৃদয়ে এখন কৃষ্ণ শুধু স্মৃতি নয়, তিনি চেতনা। দ্বারকায় রাজা হয়েও কৃষ্ণের হৃদয়ে সে এক শূন্যতা ছিল। রানী, রাজ্য, যুদ্ধ সব ছিল, তবু কিছু ছিল না। গভীর রাত্রে সবাই ঘুমিয়ে গেলে তিনি একা বসে থাকতেন। কখনো বাঁশি হাতে নিতেন, কিন্তু বাজাতেন না, কারণ সেই সুর শুধু একজনের জন্য ছিল, রাধা। একদিন ধ্যানে বসে রাধা অনুভব করলেন কেউ যেন তাকে ডাকছে, না শব্দ না স্পর্শ, তবু স্পষ্ট। তিনি চোখ বন্ধ করলেন, হৃদয় কেঁপে উঠল, কারণ এই ডাক তিনি চিনতেন। এ ছিল কৃষ্ণের ডাক। সেদিন ভোরে রাধা কাউকে কিছু না বলে বৃন্দাবনের বাইরে হাঁটতে শুরু করলেন। ধীরে ধীরে তিনি পৌঁছালেন এক নির্জন কুঞ্জে। সেখানে ছিল না কেউ, না গোপী, না রাখাল, না মানুষের কোলাহল, শুধু বাতাস, পাতার শব্দ আর নীরবতা। রাধা একটি বৃক্ষতলে বসলেন, চোখ বন্ধ করলেন, মনে মনে বললেন, আমি আর কিছু চাই না, শুধু তোমায় চাই। তার নিঃশ্বাস ধীর হয়ে গেল, মুখে এক অপার্থিব হাসি ফুটল। মনে হচ্ছিল তিনি এক পৃথিবী থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন। এখানেই শুরু হয় রহস্য। কিছু কাহিনী বলে সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত হয়েছিলেন, না রাজা হিসেবে, না ঈশ্বর হিসেবে, শুধু বৃন্দাবনের কৃষ্ণ হয়ে। তিনি নাকি ধীরে ধীরে এসে দাঁড়ালেন রাধার সামনে, মৃদু হেসে বললেন, রাধে, আমি এসেছি। রাধা চোখ খুললেন, দুজনের চোখে জল, কিন্তু দুঃখ নেই, শুধু শান্তি। রাধা ধীরে বললেন, তুমি তো কখনো যাওনি। কৃষ্ণ হাত বাড়ালেন, রাধা সেই হাত ধরলেন। আর ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। রাধার দেহ স্থির হয়ে গেল, কিন্তু মুখে হাসি রয়ে গেল। ভক্তদের বিশ্বাস, সেই মুহূর্তে রাধা নিজের দেহ ত্যাগ করেননি, তিনি কৃষ্ণের মধ্যেই লীন হয়ে গিয়েছিলেন। এটাই আসল প্রশ্ন, রাধার কি মৃত্যু হয়েছিল, নাকি তিনি মুক্তি পেয়েছিলেন? ভক্তরা বলেন রাধা কখনো মরেননি, কারণ প্রেম কখনো মরে না। রাধা ছিলেন প্রেম, আর প্রেম চিরন্তন। আজও বৃন্দাবনে শোনা যায় কিছু নির্জন কুঞ্জে অদ্ভুত শান্তি পাওয়া যায়। লোকেরা বলে সেখানেই নাকি রাধা কৃষ্ণে লীন হয়েছিলেন। কিছু সাধু বলেন গভীর রাত্রে এখনো নাকি বাঁশির ক্ষীণ সুর শোনা যায়। কে জানে এ শুধু গল্প নাকি সত্যি। শাস্ত্রে রাধার মৃত্যুর স্পষ্ট উল্লেখ নেই, কারণ তিনি শুধু চরিত্র নন, তিনি তত্ত্ব। রাধা মানে আত্মার প্রেম, কৃষ্ণ মানে পরমাত্মা। আর এই কাহিনী শেখায় যখন আত্মা পরমাত্মাকে পায় তখন মৃত্যু থাকে না, থাকে শুধু মিলন। রাধার মৃত্যু আসলে মৃত্যু নয়, বরং এক রহস্যময় মিলন। কিন্তু এবার সবচেয়ে বড় প্রশ্ন, রাধা কি সত্যি একজন মানুষ ছিলেন, নাকি তিনি ছিলেন এক চিরন্তন তত্ত্ব? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভক্তি, দর্শন আর আধ্যাত্মিকতার গভীরে। মজার বিষয় হলো অনেক প্রাচীন শাস্ত্রে রাধার নাম খুব কমই পাওয়া যায়। যেমন মহাভারতে তার উল্লেখ নেই, ভাগবত পুরাণেও তিনি সরাসরি কেন্দ্রীয় চরিত্র নন। তাহলে রাধা এলেন কোথা থেকে? ঋষিরা বলেন রাধা জন্মেছেন মানুষের হৃদয়ে। রাধা শব্দটি উল্টো করলে হয় ধারা। ধারা মানে প্রবাহ, অর্থাৎ যে প্রেম নিরন্তর প্রবাহিত হয়, সেই রাধা। তিনি কোনো দেহ নন, তিনি অনুভূতি। যেমন আগুন ছাড়া তাপ নেই, তেমনি শ্রীকৃষ্ণ ছাড়া রাধা নেই। ভক্তি দর্শনে বলা হয় কৃষ্ণ হলেন পরম সত্য, রাধা হলেন সেই সত্যের প্রতি প্রেম। অর্থাৎ ঈশ্বর ও ভক্ত আলাদা নন, দুই রূপে এক সত্য। আপনি কি খেয়াল করেছেন রাধা ও কৃষ্ণের গল্পে মিলনের চেয়ে বিরহ বেশি? কারণ আধ্যাত্মিক ভাবে বিরহই প্রেমকে গভীর করে। যখন কাছে থাকি
আমরা মূল্য বুঝি না, কিন্তু দূরে গেলে প্রতিটি স্মৃতি হয়ে ওঠে প্রার্থনা। রাধা এই বিরহকে ভক্তিতে রূপ দিয়েছিলেন। অনেক সাধু বলেন রাধার মৃত্যু আসলে দেহের মৃত্যু নয়, এ ছিল অহংকারের মৃত্যু। যখন আমি মরে যাই তখন তুমি প্রকাশ পায়। রাধা নিজের আমি হারিয়েছিলেন, তাই তিনি কৃষ্ণে লীন হয়েছিলেন। আধ্যাত্মিক ব্যাখ্যায় রাধা আত্মা, কৃষ্ণ পরমাত্মা। আর পুরো কাহিনী এ আমাদের নিজের গল্প। আমরা সবাই রাধা, আর আমরা সবাই খুঁজছি কৃষ্ণকে, কখনো প্রেমে, কখনো প্রার্থনায়, কখনো যন্ত্রণায়। কেন রাধার মৃত্যুর বর্ণনা নেই? কারণ তত্ত্বের মৃত্যু হয় না। শাস্ত্রকাররা জানতেন যদি রাধার মৃত্যু লিখে দেন মানুষ ভাববে প্রেম শেষ হয়ে যায়। তাই তারা রেখে দিয়েছেন রহস্য, যাতে মানুষ খুঁজতে থাকে হৃদয়ের ভেতর। বৃন্দাবনের কিছু সাধু বলেন রাধা এখনো আছেন, না দেহে, না মূর্তিতে, চেতনায়। যখন কেউ নিঃস্বার্থ প্রেম করে, যখন কেউ ঈশ্বরকে নিজের থেকেও বেশি ভালোবাসে, সেখানেই রাধা জন্ম নেন। রাধার মৃত্যু কোনো ট্র্যাজেডি নয়, এ এক মহাশিক্ষা। তিনি শিখিয়েছেন প্রেম মানে পাওয়া নয়, প্রেম মানে হওয়া। প্রেম মানে অধিকার নয়, প্রেম মানে আত্মসমর্পণ। আর যখন প্রেম পূর্ণ হয় তখন মৃত্যু থাকে না, থাকে শুধু মিলন। যেখানে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে সেখানে রাধা, যেখানে কেউ ঈশ্বরকে ডাকে চোখের জলে সেখানে রাধা। যেখানে প্রেম আছে সেখানে রাধা বেঁচে আছেন। তাই রাধার মৃত্যুর আসল সত্য হলো রাধা কখনো মরেননি, কারণ প্রেম কখনো মরে না। তিনি আজও বেঁচে আছেন প্রতিটি ভক্তের হৃদয়ে, প্রতিটি নাম জপে, প্রতিটি রাধে রাধেতে।